জিয়ার খাল যশোরের শার্শায় ইতিহাসের সাক্ষী হয়ে আছে এক সময়কার আলোচিত উলাসী যদুনাথপুর খাল, যা স্থানীয়দের কাছে জিয়ার খাল নামে পরিচিত। ১৯৭৬ সালের ১ নভেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচির আওতায় নিজ হাতে কোদাল দিয়ে খালটি খনন করেছিলেন। প্রতিশ্রুতি বাস্তবায়নে সেই খালটি পুনর্খননের জন্য এবার যশোরে আসবেন জিয়াপুত্র তারেক রহমান। যশোর সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলে বর্ষায় ভয়াবহ জলাবদ্ধতায় লাখ লাখ হেক্টর জমি অনাবাদি থাকত, আবার শুষ্ক মৌসুমে পানির অভাবে বন্ধ থাকত চাষাবাদ। এ পরিস্থিতিতে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে সে সময় খাল খনন কর্মসূচি নেওয়া হয়েছিল। তারই অংশ হিসেবে শার্শার উলাসী থেকে যদুনাথপুর পর্যন্ত ৪ কিলোমিটার দীর্ঘ খালটি বেতনা নদীর সাথে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে খনন করা হয়। আশপাশের খাল ও জলাধারের সাথে যুক্ত হয়ে এটি গড়ে তোলে কার্যকর পানি নিষ্কাশন নেটওয়ার্ক। খালটির মাধ্যমে দ্রুত পানি নিষ্কাশন ও সেচ সুবিধা নিশ্চিত হওয়ায় কৃষিতে আসে বড় পরিবর্তন। পানির নিচে থাকা জমিতে শুরু হয় ধান সহ বিভিন্ন ফসলের আবাদ, বাড়ে উৎপাদন এবং উন্নত হয় কৃষকদের জীবনমান। প্রথম থেকে শুরু হচ্ছে জিয়া রহমান কোপ দেশে দিল্লি ডিসি সাহেব মাথায় করেছে, ডিসি সাহেব মাথায় করলে রক্ষী বাদনদার কোদাল দিয়ে আবার মাটি তুলেছে। আমরা দাঁড়িয়ে দেখেছি, দেখলে এইবারে খাল খনন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কাটতে কাটতে গেল, কেটে শেষ করলো। করার পরে উনি তো মারা গেলে এইবার আবার খাল বুঝে গেছে। এখন যদি এই নতুন সরকার তারেক রহমান যদি এসে আবার খাল খনন করে, তাহলে এই দেশের মানে আবার উন্নত হবে। ধান চাল পাট কিছুই হয় না, সব মানে পানিতে বুড়ে থাকে। এখন জিয়া রহমান এইটা দৃশ্য দেখে উনি যেয়ে মনে করেন যে আপনার এই খাল কাটার উদ্যোগ নিলে যে এই খালটা কেটে দিলে জনগণ মানে বাঁচতে পারবে। কিন্তু সেই খালটা এখন পরবর্তীতে মনে করেন যে ধোয়া লেবে আর পুরনো খালটা বন্ধ করে দেওয়াতে আবার মানে সেই চাষিদের দুর্ভোগ। তারেক জিয়ার কাছে এটাই অনুরোধ করব, তারেক জিয়া যাতে তার বাপের স্মৃতিটা মানে আবার মানে চাঙ্গা করে তোলে, উন্নয়ন করে, লাখবাসীর মানে কি দোয়া থাকবে। তারপরে জনাব তারেক জিয়া যখন প্রধানমন্ত্রী, তাহলে তার বাবার স্মৃতিটা ধরে রাখবে না? এই উলাসী যদুনাথপুর নিয়ে বহু চিন্তা ভাবনা করেছে, বহু উপকারও আমাদের হয়েছে। সেই উপকারের স্বার্থে তেনাকে একবার আসা উচিত, আবার এই খাল খননটা করা উচিত। তবে দীর্ঘদিন সংস্কার না হয় পানি প্রবাহ বন্ধ থাকায় আবারও দেখা দিয়েছে জলাবদ্ধতা। জিয়ার স্মৃতি ধন্য সেই খালটি তারই পুত্র বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান পুনর্খনন করবেন। মেজর জেনারেল জিয়াউর রহমান যখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসলেন, তখন তিনি বাংলাদেশকে কৃষি নির্ভরশীল করার জন্য মানচিত্র দেখলেন যে বাংলাদেশের শেষ সীমান্ত যশোর জেলার শার্শা উপজেলার সোনামুখী বনমান্দার হাজার হাজার একর জমি খরা মৌসুমেও জলাবদ্ধতা থাকে। ১৯ কিলোমিটার এই পানি নিষ্কাশন হতে দীর্ঘ সময় লাগে। এইটা অল্প সময়ের জন্য তিনি ১৯৭৬ সালের ১ নভেম্বর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে উলাসী যদুনাথপুর ৪ কিলোমিটার খাল খনন করেন। এই খালের মূল উপকারিতা এখন যে উত্তর শার্শার সোনামুখী বনমান্দার সহ ২২টি বিলের পানি নিষ্কাশন হয়ে আজকে সেখানে সোনা ফলে। কিন্তু সময়ের পরিক্রমায় এটা অবহেলিত থাকায়, পুনর্খনন না হওয়ায় এবং সরকার এটা তদারকি না করায় এখন এই খাল মৃত। জিয়াউর রহমানের স্মৃতিও মৃত। তার সুসন্তান তারেক রহমান তার বাবার স্মৃতি পুনরাবৃত্তি করার জন্য, এই দেশের মানুষের সামনে উঠিয়ে ধরার জন্য উলাসী যদুনাথপুর খাল খনন পুনর্ভাবে আবার করবেন এবং তিনি সশরীরে এসে তার বাপের মতো তিনি কুদাল দিয়ে মাটি কেটে ঝুড়িতে করে এই শার্শার উলাসীর মানুষের মাথায় তুলে দেবেন। তো আমরা তরুণ প্রজন্ম চাচ্ছি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি যেন তিনার পিতার সেই পুনরাবৃত্তি করে মৃত খালটিকে পুনরায় আবার উজ্জীবিত করেন। এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ড ৪ কিলোমিটার খাল পুনর্খননের জন্য ১,৩৬,০০,০০০ টাকার দরপত্র দিয়েছে। লক্ষ্য শার্শার ১১টি ইউনিয়নের ১৭২ গ্রামের মানুষের ভাগ্য বদল। উলাসী খাল, যেটা স্থানীয়ভাবে জিয়ার খাল নামে পরিচিত, ওখানে উনি সরাসরি আসছিলেন এলাকাবাসীকে সাথে নিয়ে। উনি নিজে ওইটায় পুনঃখনন কাজের উদ্বোধনটা করছিলেন এবং ওখান থেকে সারা বাংলাদেশব্যাপী অনলাইনে উনি খাল পুনঃখননের উদ্বোধন করছিলেন। তারই অংশ হিসেবে আমরা এখন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী উনিও কিন্তু একই নির্দেশনা প্রদান করছেন যে সারা বাংলাদেশে ২০,০০০ কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ একটা নিয়েছেন মহাপরিকল্পনা। তারই অংশ হিসেবে আমরা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ওই যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি বিজড়িত উলাসী খাল,
ওই উলসি খাল পুনরায় পুনঃখনন করে পূর্বের অবস্থায় যাতে নেওয়া যায়, এবং ওই সময় উনি যেটা চিন্তা করছিলেন যে খালটা পুনঃখনন করে স্থায়ী জনসাধারণের দুর্ভোগ লাভক, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, সেচ সুবিধা প্রদান, ওই সুবিধাটা আমরা আবার মানুষজনকে ফিরিয়ে দিতে চাই। একসময় যে খাল বদলে দিয়েছিল কৃষকের জীবন, সেটি আবার সচল করা গেলে নতুন করে সম্ভাবনার দ্বার খুলতে পারে। ইতিহাসের সাক্ষী জিয়া খাল এখন অপেক্ষায় পুনর্জীবনের। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।